প্রিয় দিদি ভাই ও বোন, চোখ বন্ধ করে সূরা ইখলাস একবার পাঠ করলে কি হয় এবং সূরা ইখলাসের ফজিলত কি শুনলে অবাক হবেন। সূরাতুল ইখলাস এত দামি সূরা, আল্লাহু আকবার, যেই সূরার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলা খুলে দেন, ধনী বানিয়ে দেন। এই সূরার মধ্যে কি আছে শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, অধিকাংশ মানুষ, নারী বলেন পুরুষ বলেন, সবাই কিন্তু সূরা ইখলাসটা পড়তে পারে। আসুন আলোচনার শুরুতে সর্বপ্রথম একবার কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরা, অন্যতম সূরা, মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল ইখলাসটি একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা ইখলাস বড় দামি, ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সূরা। মক্কার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর বন্দেগী করো, ইবাদত করো, সে আল্লাহর পরিচয় কি? সে আল্লাহর পরিচয় আমাদের সামনে উপস্থাপন করো। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইলকে পাঠায়া এই সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সুন্দর করে দেওয়া আছে। আল্লাহু আকবার। এই সূরা ইখলাস হচ্ছে দামি মর্যাদাপূর্ণ সূরা, যে সূরা পড়লে ধনী হওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমল দিতেন। সূরা ইখলাস পড়ে সাহাবারা অনেকেই ধনী হয়েছেন। একজন সাহাবী গরিব, অসহায়, ঘরের মধ্যে খাবার নাই, টাকা পয়সা নাই, সংসারের মধ্যে অভাব অনটন চলছে। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করেছে, অভাব অনটন আমাকে ঘিরে বসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে খাবার নাই, কিছুই নেই। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এ প্রিয় সাহাবী, শোনো, তুমি সূরাতুল ইখলাসের আমল করো। ওই সাহাবী সূরা ইখলাসের আমল শুরু করে দিলেন। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়েন এবং রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস পড়েন, অবসর সময়ে পড়েন। কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল দিয়েছেন সূরা ইখলাসের আমল, সঠিকভাবে আমলটি করেছি। নবীজি, আল্লাহ তাআলা এত অল্প সময়ের মধ্যে আমাকে এত পরিমাণে ধন দৌলত দিয়েছেন, এত টাকার মালিক হয়েছি, এত রিজিক, এত ধন দৌলতের মালিক হয়েছি। আমি যে এত অল্প সময়ে এত পরিমাণে ধনী হব, এটা কোনো দিন আমার কল্পনাতেও ছিল না। সূরা ইখলাস পড়লে ধনী হওয়া যায়, অভাব অনটন দূর হয়ে যায়। ও আমার প্রিয় মা বোনেরা, মুসলিম ভাইরা, সূরা ইখলাসের আলোচনাটি ধৈর্য সহকারে শুনুন। আমরা প্রত্যেকটা ভিডিও 15 থেকে 20 মিনিট করে থাকি ক্লাস হিসেবে। আমরা আমল, দোয়া এবং ফজিলতগুলা জানিয়ে দেই, যেন আমল করতে যেন সহজ হয়ে যায়। চোখ বন্ধ করে একবার সূরা ইখলাস পড়লে কি হয়, কি হবে? সূরাতুল ইখলাসের ফজিলত কি শুনতে থাকুন, আশ্চর্য ফজিলত। আরেকটি ঘটনা শুনুন। গরিব সাহাবী কৃষিকাজ করে ঘর থেকে বের হয়েছে, আমি কাজে যাব,
এ কথা বলে বের হয়েছে, কিন্তু কাজে না গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই গরিব মানুষটি ছিল সহজ সরল, পড়াশোনা নাই, কিন্তু খুবই ভালো মানুষ, সহজ সরল। রাসূলুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নাকি দেও আসে? দেও। নবীজি বুঝতে পারলেন লোকটি সহজ সরল। নবীজি বললেন, না রে সাহাবী, আমার কাছে দেও আসে না, আমার কাছে আসেন আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতাদের সর্দার, নাম হচ্ছে হযরতে জিবরাইল। জিবরাইল আমার কাছে আসে। ওই সাহাবী বললেন, আপনাকে নাকি গীত গেয়ে শোনায়? গীত? নবীজি বললেন, না না, এটা গীত না, এটা আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কালাম, শ্রেষ্ঠ কিতাব, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাকে পড়ে পড়ে জিবরাইল শোনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, কিছুক্ষণ আগে আমার উপর ছোট্ট একটি সূরা নাজিল করা হয়েছে, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। তুমি কি এই সূরাটি কি তুমি শিখতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিখালে অবশ্যই শিখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস নবীজি একবার পড়ালেন, দুইবার পড়ালেন, তিনবার পড়ালেন। কয়েকবার পড়ানোর পরে সাহাবীর সূরাটি মুখস্থ হয়ে গেছে। এবার সাহাবী আনন্দিত হয়ে, উৎফুল্ল হয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। নবীজির পাশে আরেকজন ধনী সাহাবী বসা ছিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী তো গরীব, আল্লাহর কোরআনের একটা সূরা মুখস্থ করে সে যেমন করে খুশি এবং আল্লাহর কোরআনকে সম্মান করেছে এবং আল্লাহকে সম্মান করেছে। নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, আমি ঘর থেকে, আমার ঘরে একটি গর্ভবতী উটনি আছে, সে উটনিটা এই সাহাবীকে গিফট করতে চাই, হাদিয়া দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ওই সাহাবী দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়ি থেকে গর্ভবতী উটনিটা নিয়ে এসে গরিব সাহাবীকে দিয়ে দিলেন। সাহাবী আনন্দিত হয়ে গেলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনার এই সাহাবী, ধনী সাহাবী গরিব সাহাবীকে গর্ভবতী উটনিটা দিয়েছে। ওই সাহাবী গরিব, কিন্তু সে কোরআনের একটি সূরা মুখস্থ করে আল্লাহকে সম্মান করে, কোরআনকে সম্মান করে একটা তাকবীর দিয়েছে। কোরআন শেখার কারণে ওই ধনী সাহাবী একটা গর্ভবতী উটনি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই প্রিয় সাহাবীর জন্য একটা উট দান করার কারণে জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আশেপাশের সব সাহাবীরা এবার উট দিতে দিতে গরিব সাহাবীর ১,০০০ উট হয়ে গেল। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, আমি তো ধনী হয়ে গিয়েছি, এতক্ষণ গরিব ছিলাম, এখন ১,০০০ উটের মালিক হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, তুমি শুধু দুনিয়ার ধনী হও নাই, তুমি আখিরাতেরও ধনী হয়ে গেছো। আল্লাহু আকবার।
এই সূরা ইখলাস চোখ বন্ধ করে পড়লে কি হবে, একবার পড়লে কি হবে, 3 বার পড়লে কি হবে, 10 বার পড়লে কি হবে? খুবই চমৎকার সূরার ফজিলতগুলো একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। এবার সাহাবীর সাথে জিবরাইল নবীজির সাথে কথা বলতেছেন। রাস্তা দিয়ে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু জর নাকি? এটা কি আপনার সাহাবী আবু জর নাকি? জিবরাইলকে নবীজি প্রশ্ন করলেন, আপনি আবু জরকে চিনেন কিভাবে? নবীজি বললেন, আপনি চিনেন কিভাবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি চিনি না, আমি ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসেন। শুধু আসমানের ফেরেশতারা ভালোবাসেন বিষয়টা এমন নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি নিজে আবু জরকে ভালোবাসেন। নবীজি বললেন, কি কারণ? আবু জরের এমন কি আমল আছে যে কারণে তুমি ভালোবাসো? আসমানের ফেরেশতারা ভালোবাসে, সবাই ভালোবাসে, কারণ কি? এবার জিবরাইল বললেন, আপনার সাহাবী আবু জর, সে বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পাঠ করে, বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে, এজন্য আল্লাহ তাআলা ভালোবাসেন। আরেকজন সাহাবী সূরা ইখলাস বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা তার জানাজার মধ্যে 50,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। 50,000 ফেরেশতা আল্লাহ তাআলা ওই সাহাবীর জানাজার মধ্যে পাঠিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, চোখ বন্ধ করে একবার সূরা ইখলাস পড়লে কি হয়, সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়, 10 বার পড়লে কি হয়? সূরাতুল ইখলাস বড় দামি সূরা। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের নেকি পাবেন। আর যদি 10 বার সূরা ইখলাস পড়েন তাহলে কি পুরস্কার পাবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। আবার 10 বার পড়লে আবার আরেকটি বিল্ডিং, আবার 10 বার পড়লে আরেকটি বিল্ডিং। বারবার যখন তেলাওয়াত করবেন, 10 বার পড়ার সাথে সাথে বিল্ডিং পেতেই থাকবেন। প্রিয় মা বোনের আমার, মুসলিম ভাইয়েরা, এই সূরা ইখলাস 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সূরা ইখলাস 10 বার করে পড়বেন, চোখ বন্ধ করে। ফজরের পরে 10 বার, জোহরের পরে 10 বার, আসরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এশারের পরে 10 বার। শুধু তাই নয়, রাতের বেলা ঘুমানোর আগে 10 বার সূরা ইখলাস পড়বেন। তাহাজ্জুদ যদি পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে 10 বার সূরা ইখলাস পড়বেন। যখনই অবসর থাকেন সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস হলো শ্রেষ্ঠ সূরা। আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া আর রহমত নাজিল করবেন। প্রিয় মা বোনেরা, এজন্য যখনই সুযোগ পাবেন সূরা ইখলাসের আমল করবেন। যখন বাহির থেকে ঘরে যখন প্রবেশ করবেন, সূরা ইখলাস পড়ে তারপর ঘরের মধ্যে প্রবেশ করবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই সূরা ইখলাস বড্ড দামি সূরা। এই সূরা যদি চোখ বন্ধ করে 1 বার, 3 বার, 10 বার যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে, রিজিক আসতেই থাকবে, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ তাআলা আপনার প্রতি রহম নাজিল করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা মা বোন মুসলিম ভাইকে সূরা ইখলাসের আমলটি বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।